এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আরও আছেন সহকর্মী ফারুক ভাই রবিন, তার কাছে যাচ্ছি। রবিন, আপনাকে স্বাগত জানাই। যেই আন্দোলনটি আসলে হওয়ারই কথা ছিল না, তেমন একটি আন্দোলন আমরা আজকে দিনভর দেখলাম। এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে। একটু জানাবেন যে দিনভর শিক্ষার্থীদের যে বিক্ষোভ ছিল সেখানে আসলে কি ঘটেছে? জাফর, যদি একটু পেছন ফিরে যাই, যে গতকাল যে অবস্থা তৈরি হয়েছিল, আমরা যেটি দেখছিলাম রাজধানী কিংবা রাজধানীর বাইরে মোটামুটি সারা দেশেই কম বেশি বৃষ্টি ছিল এবং কোথাও কোথাও আসলে যে ব্যাপক হারে মানে বৃষ্টিপাত হচ্ছিল। তো এইরকম একটি অবস্থায় অনেক শিক্ষার্থী তারা যখন এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছিলেন, কেন্দ্রে যাচ্ছিলেন, নানা ধরনের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছিল। কেউ কেউ নৌকা করে যাচ্ছেন, কেউ কেউ মানে অনেক পানিতে, কোমর সমান পানিতে তারা পাড়ি দিয়ে কেন্দ্রে যাচ্ছেন। এই ধরনের একটি দেখে কিন্তু যে আজকে শিক্ষার্থীরা সেই জায়গায় তারা বেশ ক্ষুব্ধ হয়েছেন এবং আজকে কিন্তু যে তাদেরকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা দিনভরই কিন্তু যে দেশের নানা জায়গাতে তারা আন্দোলন করেছেন এবং কেবলমাত্র যে শুধুমাত্র রাজধানী ঢাকায় তেমনটি নয়, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করেছেন এবং অনেক জায়গাতে কিন্তু সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তারা তাদের যে দাবির দেওয়ার কথা সেটি জানিয়েছেন এবং সেক্ষেত্রে তারা বলেছেন শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের দাবিও কিন্তু বেশ জোরালোভাবে উঠে এসেছে এবং শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে ঘিরেও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক যে বিতর্ক কিংবা যে সমালোচনা শিক্ষার্থীরা করেছেন এবং সেখানে কিন্তু যে তারা তাদের অবস্থানটি জানিয়েছে। তো আজকে যেমন ঢাকা কিংবা ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন, ঠিক একইভাবে বিকেলের দিকে শিক্ষার্থীদের একটি অংশ তারা তাদের দাবি আদায়ে সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়েছিল এবং আমরা কিছুক্ষণ সময় আগে সরাসরি দেখছিলাম যে এখনও কিন্তু অনেক শিক্ষার্থী সেখানে তারা অবস্থান নিয়ে রেখেছেন। তো এই যে নানা ধরনের আলাপ আলোচনা চলছে এই গতকালকের পরীক্ষাকে কেন্দ্র করে, শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে, তো এবং যে প্রশ্নপত্রে কিছু অসঙ্গতির চিত্র কিন্তু যে সামনে এসেছে, তো সেই জায়গায় আজকে 4 জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তারা যেন আগামী 3 দিনের মধ্যে এটাও বলেছেন যে এই প্রশ্ন আসলে এই সরকারের আমলে তৈরি করা হয়নি, এটি আসলে 2 বছর ধরে কার্যক্রম চলছিল এমন জানিয়েছেন। একটু বলবেন শিক্ষামন্ত্রী আসলে আর কি কি বলেছেন এই আন্দোলনের প্রেক্ষিতে? শিক্ষামন্ত্রী আজকে সংসদে একাধিক দফায় তিনি কথা বলেছেন। তিনি যেমন একটু আগে সন্ধ্যায় যেমন কথা বলেছেন, ঠিক একইভাবে বিকেলেও কিন্তু কথা বলেছেন। তারপর এই সংক্রান্ত বিষয় আসে আমরা কিন্তু আবার একটু প্রতিবেদনটি দেখে তারপর ফিরছি আলোচনা। দর্শক, জানাতে চাই শিক্ষামন্ত্রী কিন্তু যে শিক্ষার্থীদের নিয়ে যে মন্তব্য করেছেন সেজন্য দুঃখ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তার যে মন্তব্য সেটি উদ্দেশ্য প্রণোদিত নয়। প্রতিবেদনটি দেখে তারপর আমরা ফিরছি আলোচনায়। চলমান এইচএসসি পরীক্ষার মধ্যে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায়। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। স্থগিত করা হয় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা, তবে অন্য বোর্ডের পরীক্ষা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তির মধ্যে পরীক্ষা দেয়া নিয়ে তীব্র সমালোচনা হয় দেশ জুড়ে। তার উপর পদার্থবিজ্ঞানের 2টি প্রশ্নের ভুলে আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জন্ম দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজপথে নামেন শিক্ষার্থীরা। 4 দিন ধরে আবহাওয়ার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। বলেন শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন সরকার। আশ্বাস দেন অসুবিধা বিবেচনায় পরীক্ষা স্থগিত করার। অনুরোধ করব শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। বর্ষা মৌসুম বিবেচনায় আগামীতে শিক্ষাবর্ষ ধীরে ধীরে শুষ্ক মৌসুমে আনার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পূর্ণ মান পাবে শিক্ষার্থীরা। আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। এদিকে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। বলেন শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত নয়। চিরাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স 2nd পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া
আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এছাড়া অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের বকেয়া পরিশোধের অগ্রাধিকার ভিত্তিতে 25,000 শিক্ষকের তালিকা করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাফর, প্রতিবেদনটি দেখছি। রবিন, দেখছিলাম যে শিক্ষামন্ত্রী অনেক কথাই বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন, প্রশ্ন যেগুলো ভুল হয়েছে সেটির দায় স্বীকার করেছেন এবং একই সাথে বলেছেন সেই প্রশ্নের পূর্ণ ক্রেডিট দেওয়া হবে। তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন তার আসলে আজকের যে আন্দোলন চলছে সেখানে তার আসলে এই বক্তব্যের প্রভাব কতটুকু, কিংবা পূর্ণভাবে তিনি কি বললেন? না, বক্তব্যের প্রভাব সরাসরি কিন্তু এখনো পর্যন্ত সেটি বোঝা যাচ্ছে না, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এখনো কিন্তু যে শিক্ষার্থীরা আগামীকাল তাদের যে কর্মসূচিটি ঘোষণা করেছেন সেখান থেকে সরে আসার খবর এখনো পর্যন্ত আমরা পাইনি। তো অর্থাৎ শিক্ষার্থীরা সেই তার বক্তব্য বা তার মন্তব্যকে তারা কিভাবে দেখছেন সেটি কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার নয়, যে তারা শিক্ষামন্ত্রীর বক্তব্য বা দুঃখ প্রকাশকে গ্রহণ করে তারা কি আন্দোলন থেকে সরে আসছেন কি আসছেন না, হয়তো পরবর্তীতে জানা যেতে পারে। তবে আজকে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে শিক্ষামন্ত্রী যে কথাবার্তাগুলো বলেছিলেন বা পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলো নিয়ে একাধিক সংসদ সদস্য তারা সংসদে সেই বিষয়টি তুলেছেন এবং কেনই বা পরীক্ষা নিতে হলো বৃষ্টির মধ্যে, এরকম কথাও কিন্তু যে কোনো কোনো সংসদ সদস্য তারা তাদের বক্তব্যে বলেছেন। তো যেহেতু শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে এইরকম মানে একটি উদ্ভূত একটি পরিস্থিতির তৈরি হয়, তো সেই জায়গায় শিক্ষামন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন তিনি এটি কাউকে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো উদ্দেশ্যে তিনি সেই কথাবার্তাগুলো বলেননি। এবং আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে যেই কেন্দ্রগুলো আসলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা পরীক্ষা দিতে পারেননি তাদের আসলে যে পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে এবং সেভাবে নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু তিনি আশ্বস্ত করেছেন। এবং পদার্থবিজ্ঞান বিভাগের 8 ও 9 নম্বর প্রশ্নে যে ভুলটি ছিল সেটি তিনি তার বক্তব্যে বলেছেন যে সেখানে ভুল হয়েছে। তো সেই জায়গায় শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের জন্য পুরো নাম্বারই পাবেন, সেটি আজকে তিনি সংসদে তবে আজকে আরেকটি জানিয়েছেন। গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে এই ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আসলে কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় না থেকে স্থানীয়ভাবে যারা পরীক্ষার সাথে যুক্ত ডিসি কিংবা কেন্দ্র প্রধান তারাও কিন্তু পরীক্ষা চাইলে বাতিল করতে এবং পারবে। সুদূর প্রসারীভাবে তারা কিন্তু যে ধাপে ধাপে এইগুলো সামনে এগিয়ে নিয়ে আসে, অর্থাৎ বর্ষণের সময় যেন পরীক্ষা না হয়, এটি যেন জানুয়ারি বা এটা মার্চের সরকার মধ্যে তো শেষ আসার হয়, পরেই সেটিও বলেছে কিন্তু যে পরীক্ষার শিডিউলটা তারা জানুয়ারি থেকে তিনি এপ্রিলের সেটা মধ্যে আবারও করতে সংসদকে চান। আজকে জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ রবিন। আপনাকে আমাদের সঙ্গে ধন্যবাদ। যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, জানাচ্ছিলেন আজকে শিক্ষার্থীদের যে আন্দোলন এবং তার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর বক্তব্য বিষয়ে বিস্তারিত।